আসসালামু আলাইকুম। তো আজকে আমি এসেছি কুষ্টিয়া জেলার ঐতিহ্যবাহী বাউল সম্রাট লালন সাইজির মাজারে। তো ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব যে লালন সাইজির মাজারটা কোথায় এবং এখানে কি কি আছে। আপনাদের বাইরের থেকে কিংবা আমাদের দেশের যেসব গুণীগানী শিল্পীরা আসে কোথায় গান করে, অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করবো, আমার সাথেই থাকবেন। সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম নাই নজরে সংসারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। কেউ কবি কবি লালন সাইজির অনেক ভক্তবৃন্দ এখানে আছে। আমি চেষ্টা করছি বন্ধুরা, লালন সাইজি মানে সঙ্গীত, সঙ্গীত মানে কুষ্টিয়ার বুকে লালন সাইজি অবশ্যই থাকবে, চিরকাল থাকবে। যাওয়া কিংবা আসার কালে জাতির চিহ্ন রকারে সংসারে। সব লোকে কয় লালন কি জাত সংসারে। সুন্নত দিলে হয় মুসলমান, নারীর জাতের কি হয় বিধান। বামুন চিনি পইতে প্রমাণ, বামুন চিনি পইতে প্রমাণ, বামনি চিনি পেশরে সংসারে। আন্টি, আপনি কি এখানে নিয়মিত বসেন? 14 বছর। এখানে তো অনেক মানুষ আসে, হ্যাঁ, মানে আমাদের দেশের বাইরের থেকে তো আসে। শুনতে পাচ্ছেন দর্শকরা, আমাদের দেশের বাইরে থেকেও এই বাউল সম্রাট লালন মেলায় আসে এনজয় নিতে। সাথে থাকেন, আপনাদের দেখানোর চেষ্টা করবো একে একে। মঞ্চ দেখাই, যে মঞ্চে গান হয় সে মঞ্চটা আপনাদের দেখাই। হ্যাঁ, চলেন। হ্যালো তোমরা, এই সেই মঞ্চ, যে মঞ্চে দেশের সব থেকে নামি দামি শিল্পীগুলো আসে গান গাওয়ার জন্য, গান করার জন্য বাউল সম্রাট লালন সাইজির। তো এখানে সেই কোটি প্রাণের স্পন্দন জড়ো হয়ে আছে, যারা অনেক দূর থেকে আসে গান শুনতে, এবং অনেক গুণী জ্ঞানী যে শিল্পীগুলো আসে সবাই এই মঞ্চেই গান গায়। চলেন আপনাদের একটু নদীর পাশে নিয়ে যাই। আমার পিছনে দেখতে পাচ্ছেন না, আমার পিছে ওখানে হচ্ছে অনেকে বাইরে থেকে আসে, কিংবা যারা লালন মেলা দেখতে আসে এখানে বসে আড্ডা দেয়। ঠিক আছে, বুঝতেই তো পারছেন কি হয়। লালন সাইজির স্মৃতি স্তম্ভটা দেখেন, পুরাই গোল্ডেন। তবে এখানে আসলে পরে আপনি লালন সাইজির প্রচুর গান শুনতে পারবেন, প্রচুর বাউল বাউল আমাদের কুষ্টিয়া জেলায় আছে। ইনশাল্লাহ এখানে আসলে আপনার মনটা ভালো হবেই হবে। একটি বাউলের গান শুনতে পাচ্ছি, অবশ্যই আপনাদের এই বাউলের গানটি আপনাদের শোনাবো, উনি যদি গানটি করে। সাথেই থাকেন বন্ধুরা।
জয় গুরু। বল, ভালো আছেন? আপনাকে একটু গান করতে পারবেন আমাদের জন্য? তো দর্শক দেখেন, আমাদের বাউল দেখেন। দর্শক, এখানে আসলে পরে কুষ্টিয়ার সব থেকে আপনার বেস্ট প্লেস, মানে সব থেকে সুন্দর জায়গা হচ্ছে লালন সাইজের মাজার। এখানে প্রচুর পর্যটক আসে দেশ থেকে, দেশের বাইরে থেকে এই বাউল সম্রাট লালন সাইজির মেলা দেখতে। তো আমরা এখন বাউলের গান শুনবো, সাথেই থাকেন।
তো দর্শক, এতক্ষণ আপনারা বাউলের গান শুনছিলেন। তো বাউল খুব সুন্দর গান করে। এখানে অনেক আউল বাউল আসে, যাদের মনের মধ্যে জমে থাকা ব্যথা বেদনা সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ, লালন বলে জাতের কি রূপ, দেখলাম নাই নজরে সংসারে। আমি কিন্তু দর্শক এখন মুক্ত মঞ্চের পিছে আছি। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন না, এগুলো হচ্ছে মুক্ত মঞ্চে, যেখানে আপনার এই দেশের এবং দেশের বাইরের জ্ঞানী গুণী যত বড় শিল্পীরা আছে সবাই এখানেই গান করে। তাই তোরে জাত ভিন্ন বলে। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ। ভিডিওটি বেশি বড় করব না, আজ এই পর্যন্তই। ইনশাল্লাহ আগামীতে অন্য কোনো জায়গায় নতুন কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম। কিংবা আশার কালে, যাওয়া কিংবা আশার কালে, জাতির